আবহাওয়ার আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। বেশ কিছুটা বড় পরিবর্তন হয়েছে। পূর্বাভাস যেমন দেওয়া হয়েছিল যে শনিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গে, তেমনটা কিন্তু রয়েছে। এবং সঙ্গে রোদের দেখা প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে দিনের বেলার দিকে, এবং রাতের দিকেও পরিষ্কার থাকার আকাশ থাকার সম্ভাবনাই রয়েছে। তবে এই মুহূর্তে যে নতুন করে নিম্নচাপের কথা রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ যখন উড়িষ্যা ও ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশ হয়ে যেটা রাজস্থানের দিকে সরে গেছে, এবং তারপরে সেখানে শক্তি বৃদ্ধি করতে থাকছে, এবং এটি রবিবার গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ ঘটাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের বাংলার উপরে কোনো সিস্টেম নেই, কোনো মৌসুমি অক্ষরেখা নেই। যেটা দীঘার উপর দিয়ে গেছিল সেটা কিন্তু ইতিমধ্যে আবার উড়িষ্যার দিকে সরে এসেছে। ফলে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে বিশেষ বৃষ্টিপাত দেখা যাবে না, আপাতত সেরকমই রয়েছে। তাই পরিষ্কার শুকনো আকাশ দেখা যাবে এবং গরমটাও লাগবে। তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, 1-2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে পরিস্থিতি উল্টো থাকবে, সেখানে রোদ মেঘের খেলা দিনের বেলাতে, তার পাশাপাশি মেঘলা আকাশে বৃষ্টিপাতও নামবে, এবং রাতের দিক থেকে সকালের দিকে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতও দেখা যাবে। তো এগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, যেগুলো রবিবার থেকে শুরু হবে এবং 10 তারিখ পর্যন্ত টানবে, অর্থাৎ 7, 8, 9, 10 এই 4টে দিনে সম্ভাবনা ভালো থাকবে। তারপরে দক্ষিণবঙ্গে তাহলে কবে বৃষ্টিপাত হবে? তো ইতিমধ্যে 11 থেকে 12 তারিখের মধ্যে বৃষ্টিপাত তো তবে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সোমবার মঙ্গলবারের মধ্যে। তার অবস্থানের ফলে যদি বজ্রশেল তৈরি হয় তবেই বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে দেখা যাবে, অন্যথায় একটু মেঘলা মেঘলা হতে পারে বা পরিষ্কার আকাশেই থাকবে। সুতরাং বৃষ্টিপাত আপাতত যদি ওই সোমবার মঙ্গলবার প্রভাব না দেখায় তাহলে 10 তারিখ পর্যন্ত অনেকটাই বৃষ্টিপাত কম থাকবে। লোকাল মেঘে বৃষ্টিপাতের ভরসা থাকবে, যদি সাধারণ মেঘ ওঠে স্থানীয়ভাবে তবেই কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাবে, অন্যথায় শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা। তাতে পূজার প্যান্ডেলগুলিতে কিছুটা সুবিধা হবে, কাজকর্ম করতে সুবিধা হবে, পূজার কেনাকাটি করতেও মানুষজনদের সুবিধা হবে, প্যাচপ্যাচে থাকবে না রাস্তাঘাট, এমনটা থাকতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে। চলুন আমরা একে একে আলোচনা করতে থাকি। বঙ্গোপসাগরের নিম্নচাপ, ঘূর্ণাবর্ত সবই আমরা দেখাবো। আশা করি আপডেটগুলি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। পুজোর থেকে সময় কি বৃষ্টিপাত হবে, বর্ষা বিদায় কি এগোবে না কি হবে, সেগুলো আলোচনা একটুখানি অল্প করে নেব। তো ইতিমধ্যে আপাতত মেঘলা আকাশ রয়েছে। তো আমরা একটু দেখে নিই নিম্নচাপের ব্যাপারটা প্রথমে দেখার চেষ্টা করি। নিম্নচাপ বঙ্গোপসাগরে আগামী কবে আসবে? 13 তারিখের দিকে শুরু হওয়ার কথা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পুরো পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যে সংলগ্ন এলাকা রয়েছে, তার মানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকগুলোতে আমরা এখানে দেখে নিই ঘূর্ণি কবে থেকে পাওয়া যাবে। আমরা আইসো লাইনটা অন করে দিলাম। তো এবারে দেখতে পাচ্ছি যে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিছু নেই। 12 তারিখের দিকে ঘূর্ণি আস্তে আস্তে বাঁকতে শুরু করতে পারে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে না, 12 নয় 13 তারিখের দিকে, যেটা আবহাওয়া বলেছিল 13 তারিখের দিকে নিম্নচাপ তৈরি হবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা আগের আপডেটের দিকে অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। দেখলেই বুঝতে পারবেন যে আগের আপডেটে কিন্তু অনেকটা ঝোড়ো হাওয়া, গভীর নিম্নচাপের মতো গতিবেগের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা অনেকটা স্লো, মানে একটু শক্তিহীন দেখাচ্ছে, কম দেখাচ্ছে। সাধারণ একটা নিম্নচাপ দেখাচ্ছে, যেটা অন্ধ্রপ্রদেশের দিকে দেখুন অনেকটাই দূরে। আগে যেটা আমরা এই দিকটাতে দেখছিলাম সেটা কিন্তু এখন এখানে কাকিনাড়া এইগুলোতে, বিজয়ওয়াড়া দিকটাতে দেখা যাচ্ছে, বা বিশাখাপত্তনমের আশপাশ। সুতরাং এটা যদি হয় তাহলে 14-15 তারিখের দিকে এইখানেই তার মানে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাবে। ঝোড়ো হাওয়া, সমুদ্রে মৎস্যজীবীদের সতর্কতা তার মানে থাকবে না, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে। তার মানে বৃষ্টিপাত যদি এটা অন্ধ্রপ্রদেশের দিকে হয় তাহলে অনেকটা দূরে থাকার জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টিপাত একটা লম্বা সময়ে কিন্তু কম দেখা যাবে। হয়তো বৃষ্টিপাত হবে কিন্তু একটু কম দেখা যাবে, জলীয়বাষ্প ঢুকবে। তাই 11, 12, 13 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে, যেটা 14, 15, 16 পর্যন্ত টানছিল, তাতে কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে। তবে আবহাওয়ার আপডেটে কোনো গ্যারান্টি নেই, আবারও পরিবর্তন হয়ে যেতে পারে, তাই আমরা একটু দেখে নেব। তো এখন আগামী 2-3 দিন কেমন বৃষ্টিপাত থাকবে এবং নিম্নচাপের প্রভাবটা আলোচনা করব। তো বৃষ্টিপাত বজ্র বৃষ্টি মডেলে দেখার চেষ্টা করছি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কবে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় কি কবে থেকে হতে পারে সেটা একটু দেখবো শেষ ভাগের দিকে পুরোটা টেনে দিয়ে। তো আপাতত নিম্নচাপের দাপটটা এখানে রাজস্থান গুজরাটের দিকেই থাকবে, ওই দিকগুলোতে, এবং মধ্যপ্রদেশের পশ্চিম দিকে কিছু অংশে থাকতে পারে, মহারাষ্ট্রের উত্তর পশ্চিমে একটু থাকতে পারে। তো ওইখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণগুলো চলবে। তো রাত থেকে সকালে উত্তরবঙ্গে এবং
উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিছু কিছু অংশে এইগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আসতে পারে। ভারী বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই হতে পারে। বিহার সহ এগুলোতে কোথাও কোথাও সম্ভাবনা দেখা যাচ্ছে। এইটুকু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে শনিবার রাত থেকে রবিবার সকালে, এরপরে আবার ফাঁকা হয়ে যাবে। 7 তারিখে রাজস্থানের ওই দিকেই প্রচণ্ড বৃষ্টিপাত হবে। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। যদি কিছু হয়, ওই যদি বললাম লোকাল স্থানীয় মেঘে, সেই সম্ভাবনা একদম বিকেলের একটু আগে থেকে, তাও উপকূলবর্তী কিছু অংশে, যেটা মেদিনীপুর বা এদিকে 24 পরগনা আশেপাশে, একটুখানি কলকাতা হাওড়ার দিকে মেঘ যদি করে, না হলে রবিবারেও বৃষ্টিপাত থাকবে না, এরকমই কিন্তু রয়েছে। তবে ছিটেফোঁটা বৃষ্টিপাত অবশ্যই থাকতে পারে। রবিবার রাত থেকে বৃষ্টিপাত 10 তারিখ পর্যন্ত চলবে উত্তরবঙ্গে। রাত থেকে সকালগুলোতে মেন চান্স থাকবে যেখানে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। তাই রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে এই অঞ্চলটাতে বেড়ে যাবে। তাই ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ আসাম, মেঘালয়ে বেশ কিছু অংশ দেখা যাবে। গোয়ালপাড়া, গুয়াহাটি এগুলোতে, এবং সিলেট বা ময়মনসিংহের উত্তর পূর্ব ভাগ সহ দক্ষিণ আসাম এবং কিছুটা মিজোরাম, ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, মাঝারি ধরনের হতে পারে। দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত এলে অন্য কথা। 8 তারিখেও কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে সেরকম দেখা যাচ্ছে না। 8-9 মধ্যে কিন্তু 8 তারিখ রাত থেকে 9 তারিখ সকালে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত কিছুটা নামবে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে। এর পাশাপাশি 9 তারিখেও কিন্তু আমরা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন দেখবো এখানে। তাই যদি লোকাল মেঘ তৈরি হয় তবে এই বৃষ্টিপাতটা বজ্র সেলে হতে পারে, না হলে বৃষ্টিপাতটা কম। 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে। এরপরে বৃষ্টিপাত একটু কমে যাবে উত্তরবঙ্গে, কিন্তু 10 তারিখে দক্ষিণবঙ্গে সেরকম নেই। যদি হয় তো মালদা কাছাকাছি কিছু এলাকা বা বীরভূম সংলগ্ন কিছু এলাকাতে ঝাড়খণ্ডের দিকে। কিন্তু আমরা বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টিপাত একটু করে দেখতে পাবো দক্ষিণবঙ্গে অল্প অল্প করে। বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন, এখানে আমরা বৃষ্টিপাত দেখতে পারি। কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, একটু জোরালো বৃষ্টিপাত হতেও পারে। 11 থেকে 12 তারিখের মধ্যে আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ওয়াইড স্প্রেড রেনফল দেখতে পাবো, এমন সম্ভাবনা রয়েছে। তাই 11 থেকে 12-র মধ্যে এই মুহূর্তে আপডেট বৃষ্টিপাত বাড়তে পারে। এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে। আপাতত নতুন পরিবর্তন যে 11 থেকে 12 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সেটা কিন্তু ওই দুপুর বেলার পর থেকে বা দুপুর আশপাশ থেকে সন্ধ্যেবেলার মধ্যে বা রাতেও কিছু অংশে হতে পারে। 10, 11, 12, 13 এই সময়কালে নিম্নচাপটা যদি এখানে তৈরি হয়, তাহলে তার পরোক্ষ প্রভাবে জলীয়বাষ্প তো ঢুকবে, সেগুলো তাই 3-4 দিন টানতে পারে। তাই 12, 13, 14 পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত দেবে এবং নিম্নচাপটা এখান থেকে যখন সরে যাবে, ফলে এখানে একটু কমতেই থাকবে। তাই 13 পর্যন্ত চান্সটা এখনও পর্যন্ত রয়েছে। তবে এতে পরিবর্তন হতে পারে, নজর রাখবেন, কারণ যে কোনো সময় নিম্নচাপে পরিবর্তন হতে হবে। এটা কিন্তু পূর্বাভাস রয়েছে, একদম অ্যাকুরেট এখন পুরোপুরি আসছে না, এতে পরিবর্তন চেঞ্জ আসবে। তাই সেই হিসাবেই আমাদের বলে রাখছি। 16, 17 তারিখ বিশ্বকর্মা পুজো, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। 1 পশলা তো হতেই পারে, 2 পশলাও হতে পারে। মূলত সকালের দিকে কিছু থাকবে না, এই দুপুরের আশপাশ থেকে বিকেলের মধ্যে কিছু বৃষ্টিপাত দেখা যেতে পারে। বাংলাদেশেও দেখা যেতে পারে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও দেখা যেতে পারে কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি নেই। উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত মাঝারি ধরনের রাত্রেবেলা থেকে আসতে পারে, হালকা মাঝারি। এবং একটু 18 তারিখে সামান্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 19 তারিখ, 20 তারিখে কম, এখনও পর্যন্ত কমই রয়েছে। এবং এই সময়কালে যদি আমরা দেখি উত্তর পশ্চিম ভারতে বর্ষা বিদায় কি হবে না মেঘলা আকাশ দেখা যাচ্ছে এখনও। তো 17 তারিখ কী অবস্থা? 17 তারিখ এখন অল্প স্বল্প দেখা যাচ্ছে জলীয় বাষ্প আর বৃষ্টিপাতে রাজস্থান, এখানে কাশ্মীরের দিকে এখানেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 18 থেকে 19 তারিখ মনে হচ্ছে যে 20 তারিখ একটু পার করতেও পারে, মানে বা 20-21-এর মধ্যে, হয় 19, 20, 21 এরকম হতে পারে। দেখা যাক পরে কি আপডেট উঠে আসে। আর এইগুলোতে এখানে যদি নতুন করে নিম্নচাপ না আসে, তাহলে বর্ষা বিদায়টা অগ্রগতি হতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। পরে কিছু আপডেট হলে আমাদের জানাবো। ধন্যবাদ।